প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে বারহাট্টা সরকারি কলেজের উচ্চতর গণিত প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যদিও তোমরা প্রতিষ্ঠানে আমাদের সাথে পরিচিত হওনি বা হওয়ার সুযোগ হয়নি, তথাপি তোমরা অনলাইন ক্লাসগুলা গুরুত্ব সহকারে করে নিবে। আজকে আমি তোমাদের বীজগণিত প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্স ও নির্ণায়কের বিষয়ে আলোচনা করব। এর মধ্যে ম্যাট্রিক্সের বিগত সময়ে আমি কয়েকটা ক্লাস নিয়েছি। তো আজকে যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হলো ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। তোমাদের বই খুলে দেখো, তোমাদের বইয়ে আছে। তো স্কেলার গুণিতক বলতে বোঝায় আমরা যে কোনো একটা ধ্রুবক সংখ্যা বলতে পারি, এক্স ওয়াই জেড, যে কোনো ধ্রুবক সংখ্যা, কে এল এম এন পি কিউ আর, যে কোনো, অথবা 1 2 3 এগুলো বলতে পারি। তো আমরা যদি এখানে একটা ম্যাট্রিক্সকে এ হিসেবে ধরি আর একটা ধ্রুবককে কে হিসেবে ধরি, তাহলে আমরা এইভাবে বলতে পারি, যদি এ একটি ম্যাট্রিক্স এবং কে কোনো ধ্রুবক হয়, তবে কে ও এর গুণন কে একটি ম্যাট্রিক্স হবে, যার প্রত্যেক বুক্তি হবে এর অনুরূপ বুক্তির সাথে কে এর গুণফল। অর্থাৎ আমরা যদি তোমাদেরকে আমি উদাহরণে যদি বুঝিয়ে দিই, তাহলে বিষয়টা এই ধরনের। ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক উদাহরণে আছে, দেখো, এই একটি ম্যাট্রিক্স ও তার বুক্তিগুলি হচ্ছে 1 2 3 4 5 6 1 0 3। এবং যেহেতু এখানে একটা স্কেলার আসে, আমি কে ধরে নিলাম। এখন কে দিয়ে যদি আমি ওই ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে যে ম্যাট্রিক্সকে আমি গুণ করব তার প্রত্যেকটা বুক্তির সাথে কে কে গুণ করব, তাহলে আমাদের স্কেলার গুণফলটা সম্পন্ন হয়ে যাবে। যেমন এখানে আছে, দেখো তোমরা, 1 এর সাথে কে গুণ করায় কে হলো, 2 এর সাথে 2 কে, 3 এর সাথে 3 কে, 4 এর সাথে 4 কে, 5 এর সাথে 5 কে, 6 এর সাথে 6 কে, এবং 1 এর সাথে কে, 0 এর সাথে যদি আমরা কে গুণ করি তাহলে 0 হয়ে গেল, 3 এর সাথে যদি গুণ করি তাহলে 3 কে হয়ে গেল। তো এইভাবেই তোমরা কোনো একটা স্কেলার রাশিকে এইভাবেই তোমরা ম্যাট্রিক্সের গুণ করে নিবে। তারপরে দেখো, এখানে আছে ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্সের জন্য, অধ্যায়ের জন্য। বিষয়টা হলো, যদি কেউ সুষ্ঠু সুন্দরভাবে ম্যাট্রিক্সের গুণনটা সম্পন্ন করতে পারে বা ধারণা যার ভিতরে থাকবে, সে ম্যাট্রিক্সের প্রায় সব অঙ্কগুলাই করতে পারে। এবং এই ম্যাট্রিক্সের গুণনটাই হলো তার গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন দেখো তোমরা ম্যাট্রিক্সের গুণনের ব্যাপারে, আমি একটা ম্যাট্রিক্সকে যদি এ ধরি আর একটা ম্যাট্রিক্সকে যদি বি ধরি, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল এ বি নির্ণয়ের জন্য প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সারি সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ এ সমান, আমরা যদি ম্যাট্রিক্সটার ভিতরের যে বুক্তিগুলোকে এ আই দ্বারা প্রকাশ করি, এবং এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা এম এবং কলামের সংখ্যা যদি এন হয়, বি ম্যাট্রিক্সের যদি আমরা বি আই জি দ্বারা প্রকাশ করি, তার সারির সংখ্যা এন এবং কলামের সংখ্যা এন হয়, তাহলে এ বি নির্ণয় সম্ভব। কিন্তু আমরা যদি বি এর সাথে গুণ করতে যাই, তাহলে সেটা সম্ভব না। কারণ প্রথম ম্যাট্রিক্সের
এখানে আমি বলছি আগেই যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা m এবং কলামের সংখ্যা n, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা n এবং কলামের সংখ্যা r। তো আমাদের আগেই বলেছি আমি যে দুইটি ম্যাট্রিক্সের গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে। তো এখানে a এবং b দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি a b বা a দ্বারা b কে গুণ করি, তাহলে এখানে যে সারির সংখ্যা এর আমরা বলছি আগেই যে m, এখানে কলামের সংখ্যা n। তো এখানে সারির কলাম হচ্ছে n, আর দ্বিতীয় b এর ক্ষেত্রে কলাম হচ্ছে r। কাজেই এখানে দুইটা ভিন্ন হয়, b এ গুণ করা সম্ভব নয়। আবার আমি যদি এ বি ম্যাট্রিক্সের ক্রমের ব্যাপারে বলি, তো এখানে গুণ করার ফলে এ এবং বি তখন ক্রমটা হয়ে যাবে m বাই r। এখন তোমরা দেখো আমি এ এবং বি ম্যাট্রিক্স দুটাকে কিভাবে গুণ করব। তো এর প্রথম সারির বুক্তিগুলি দ্বারা আমাকে বি এর প্রথম সারির প্রথম কলামের সকল অনুরূপ বুক্তি গুণ করে গুণফলগুলি পর্যায়ক্রমে পাশাপাশি যোগ করতে হবে, এবং এই যোগফল এবি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম বুক্তি হবে, যাকে এ বি এর আমরা 1-1তম বুক্তি বলব। এভাবে অগ্রসর হয়ে এর সকল সারি প্রয়োগ সমাপ্ত হবে এবং এ বি ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো আমরা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিই। দেখো, প্রথমত একটা ম্যাট্রিক্স আমি এ নিলাম আর একটা ম্যাট্রিক্স বি নিলাম। তোমরা খুব খেয়াল করো, এখানে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলামের সংখ্যা 3, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা 3। কাজেই এখানে গুণন সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে, যখন স্কয়ার ম্যাট্রিক্স হয় দুইটাই একই ক্রম নিয়ে যদি স্কয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে তো তাদের মধ্যে গুণন সম্ভবই। তো এখন আমি এ এবং বি কে যদি গুণ করতে যাই, খুব খেয়াল করো, আমি প্রথম গুণ করার ক্ষেত্রে আমরা যখন তাদের মধ্যে গুণন সম্ভব কিনা সেটা যখন দেখব, তখন দেখব প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যার সাথে অনুরূপ দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিল থাকতে হবে। কিন্তু যখন গুণ করব, তখন প্রথম ম্যাট্রিক্সের সারিকে দিয়ে বা সারির বুক্তিগুলিকে দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সকে বা তার সারির বুক্তিগুলিকে আমরা গুণ করব। কিভাবে করব দেখো, খুব খেয়াল করে দেখো। তো এ বি, এ এর মান বসালাম, বি এর মান বসালাম। এখন এখানে যে প্রথম ম্যাট্রিক্সের আমি কি সারি বুক্তিগুলোকে নেব, অনুরূপভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের বুক্তিগুলোকে নিব, এবং প্রত্যেকটা বুক্তিকে এখানে এটার সারির প্রত্যেকটা বুক্তিকে এটার কলামের প্রত্যেকটা বুক্তিকে অনুরূপ বুক্তিকে আমরা গুণ করব, গুণ করে যোগ করব। তোমরা খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, তো এখানে 2 এর সাথে আমি 3 গুণ করেছি, তার সাথে যোগ করেছি এখানে 2 এর সাথে 4, এখানে গুণ করেছি -3 এর সাথে 1, এবং গুণফলগুলা এভাবে আমি লিখলাম। তো এখানে আমাদের একটা বুক্তি পাওয়া গেল। অনুরূপভাবে আমি যদি সারিকে ঠিক রাখি এবং এখানে কলামগুলোকে চেঞ্জ করে নিই, তাহলে যে বুক্তিগুলো আসবে এটা সারি আকারে আসবে। তো এখানে দেখো তোমরা 2 -1 2 -1 2 4, এখানে কত আসছে যে 2 এর সাথে এখানে 2 এর সাথে 2, -3 এর সাথে -3, এখানে গুণ আসছে। এখন আমাদের এটা শেষ হলো, এখন এটা বাকি রইল 2 এর সাথে 2 গুণ, 2 এর সাথে 5 এর গুণ, -3 এর সাথে -4 এর গুণ,
এই আমাদের একটা কলাম সারি আমরা পেয়ে গেলাম। ঠিক তদ্রূপভাবে আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে আসি। 5 এর সাথে এই যে এই কলাম সারির সাথে পর্যায়ক্রমে এই কলামগুলা গুণ করব আগের মতো। 5 এর সাথে 3, তারপর 0 এর সাথে 4, তারপর এখানে কত আছে 2 এর সাথে 1। ঠিক তদ্রূপ এখানে আমরা এখানে আছে কত 2 এর এখানে প্রথম আমরা করব কি যে 5 এর সাথে 3, তারপর 0 এর সাথে 4, 2 এর সাথে 1, তারপরে 5 এর সাথে -1, 0 এর সাথে 2, 0 এর সাথে 2 এর সাথে -3। অনুরূপভাবে 5 এর সাথে 2 গুণ করব, যোগ 0 এর সাথে 5 গুণ করব, যোগ 2 এর সাথে -4 গুণ করব। আমরা দ্বিতীয় সারি পেয়ে গেলাম। ঠিক তদ্রূপ তৃতীয় সারির ক্ষেত্রে আমরা কি কাজ করব, 2 এর সাথে 3 গুণ করব, তারপরে -1 এর সাথে 4, তারপরে 1 এর সাথে 1 গুণ করলাম। ঠিক তদ্রূপ এটার সাথে আবার এই কলামে 2 এর সাথে -1, -1 এর সাথে 2, 1 এর সাথে -3 গুণ করা হলো। অনুরূপভাবে এটার সাথে আবার এখানে তৃতীয়টার ক্ষেত্রে 2 এর সাথে 2, -1 এর সাথে 5, 1 এর সাথে -4 গুণ করার ফলে আমরা যে জিনিসগুলো পেলাম এটাকে যোগ বা বিয়োগ করে আমরা এখানে বসিয়ে দিলাম। 6, 8 -3 এখানে আসছে 11। হ্যাঁ, তারপরে এখানে পর্যায়ক্রমে সবগুলো আমরা যোগ করব, করার পরে আমরা এই মানগুলা এভাবে পেয়ে যাব। শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা আরেকটা অঙ্ক দেখো। তোমরা এখানে লেখা আছে, দেখো তোমাদের অনুসরণী 1 এর এ, এবং এটা পার্ট হচ্ছে 4 ও 5, 4 ও 5, এবং অনুশীলনী এটা অনুসরণী 1 এর এ। এখান থেকে এর আগে আমি অঙ্ক করিয়েছিলাম। তো এখানে দুইটা মান দেওয়া আছে, দেখো এ এবং বি। এ একটা ম্যাট্রিক্স, এখানে তার ভুক্তিগুলি হচ্ছে 3 -4 2 -2 1 0, আর বি এর ক্ষেত্রে 1 2 2 5 3 7। তো প্রথমে আমরা গুণ করার আগেই খেয়াল করব যে বিষয়টা, যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান আছে কিনা। তো খেয়াল করো, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা হচ্ছে 1 2 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 1 2 3, কাজে তাদের মধ্যে গুণন সম্ভব। তো এই হিসাবে আমরা গুণ শুরু করি। দেখো, তো আগে বলেছি প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম। তো প্রথমটার সারি 3 -4 2, 3 দ্বারা গুণ করি 1 কে, 3 × 1 যোগ -4 সাথে গুণ করব আমরা 2, যোগ 2 এর সাথে গুণ করব 3। এখানে একটা আমরা সারি পেলাম, ভুক্তি পেলাম, সারির ভুক্তি। তারপর এটাকে আবার গুণ করব এটা দিয়ে, 3 × 2 প্লাস -4 × 5, এখানে যোগ 2 × 7। আরেকটা ভুক্তি পেলাম প্রথম সারির। তো দ্বিতীয় সারি নিয়ে যখন আমরা কাজ করব, -2 × 1, তারপরে প্লাস 1 × 2 প্লাস 0 × 3, তারপরে আসতেছে -2 × 2 প্লাস 1
ইন্টু 5 প্লাস 0 ইন্টু 7। এখন যদি আমরা এটি হিসাব করি তাহলে আমাদের আসতেছে 3 minus 8 plus 6, এখানে আসতেছে -2 plus 2, আর এখানে আসতেছে 0, এখানে আসতেছে 6 minus 20 plus 14 minus 4 plus 5 plus 0। তো এখানে আসতেছে, আমরা যদি হিসাব করি, এখানে আসলো 1, এখানে আসতেছে, আমরা যদি হিসাব করি 0, আমাদের যে অঙ্কটার ক্ষেত্রে যে মানগুলো আসতেছে, এখানে 2 2 আসতেছে, এখানে হলো 0, এখানে আসছে 1। এটা একটা ইউনিট ম্যাট্রিক্স আসলো। অনুরূপভাবে আমরা বিএ বের করব। বিএ সমান, তো বিএ যদি আমরা বের করতে যাই তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো। তো এখানে প্রথমত 1 2 2 5 3 7, এটার সাথে গুণ হবে 3 minus 4 2 minus 2 1 0। তো এখানে খেয়াল করো যে এটা কলামের সংখ্যা 2 আর এটা সারির সংখ্যা 2, কাজেই এটার ক্ষেত্রেও গুণফল সম্ভব। তো 1 এর সাথে আমরা 1 3, 1 এর সাথে 3 গুণফল, এখানে যোগ 2 এর সাথে -2, এর তদ্রূপ এখানে 1 এর সাথে -1 ইন্টু -4 যোগ 2 এর সাথে 1। এখন এখানে আমরা 1 এর সাথে 1 ইন্টু 2 যোগ 2 ইন্টু 0। অনুরূপভাবে যদি আমরা করি তাহলে আমরা এখানে 1 2 করলাম, 2 5 বাকি আছে, 2 5 টা যদি করি তাহলে 2 ইন্টু 3 যোগ 5 ইন্টু -2, 2 ইন্টু -4 প্লাস 5 ইন্টু, এখানে আসতেছে 1, তারপরে 2 ইন্টু 2 ইন্টু 2 যোগ 5 ইন্টু 0। এখন 3 7 বের করতে হবে, 3 ইন্টু 3 যোগ 7 ইন্টু -2। অনুরূপভাবে 3 ইন্টু -4 যোগ 7 ইন্টু 1, 3 ইন্টু 2 যোগ 7 ইন্টু 0। তো এখন যদি আমরা হিসাব করি 3 minus 4, এখানে আসতেছে 6 minus 10
9 minus 14 minus 4 plus 2 minus 8 plus 5 minus 12 plus 7 2 plus 0 4 plus 0 6 plus 0 তো এখান থেকে আমাদের যে মানটা আসতেছে -1 আর এখানে আসতেছে -4 এখানে আসতেছে -5 এখানে আসতেছে -2 -3 -5 এখানে আসতেছে 2 4 6 তো আমরা যে মানটা পেলাম সেটা পেলাম -1 -2 2 -4 -3 4 -5 -5 6 এখন লক্ষণীয় যে আগে পেয়েছিলাম আমরা 1 0 0 1 এই আকার পেয়েছিলাম, ম্যাট্রিক্স পেয়েছিলাম, কিন্তু এখন আসছে এটা। তো এখানে এটা একটা ইউনিট ম্যাট্রিক্স, দুইটার সারি দুইটা কলাম, এখানে তিনটার সারি তিনটা কলাম, কোনো অবস্থাতেই একটার সাথে আরেকটা মিল হয় না, কাজে আমরা লিখতে পারি সুতরাং এ বি নট ইকুয়াল টু বি এ। এইভাবে তোমরা ম্যাট্রিক্সের গুণনগুলো সম্পন্ন করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে যে আমি অঙ্কগুলো করলাম এই নিয়মের এখানে অনেক অঙ্ক আছে, তোমরা বাড়ির কাজ হিসাবে এই পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে 9 পৃষ্ঠা পার্ট 4 ও 5 এর সমস্ত অঙ্কগুলো দেখে আসবে। কারো কোনো সমস্যা থাকলে তোমরা নোট আকারে রেখে দিবে, ভবিষ্যতে আমাকে দেখাবে অথবা ব্যক্তিগতভাবে মোবাইলে বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করবে। আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।